আজকে তোমাদের সাথে দই পাউরুটির পকোড়া এই রেসিপিটি শেয়ার করব। খুবই কম উপকরণে আর চট জলদি এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও হয় দারুণ। তাহলে চলো পকোড়ার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির 4 সাইডের লাল অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে পাউরুটির ওই লাল অংশগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি 250 গ্রাম টক দইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ওই 250 গ্রাম দইটা পুরোটাই নিয়ে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে। এখন দইয়ের মধ্যে স্লাইস করা পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে দইয়ের সাথে পাউরুটিগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, একটা টমেটোর কুচি, 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজের কুচি আর ধনেপাতা কুচি। এরপরে বড় চামচের 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমি জলের ব্যবহার করব না, যেই দইটা দেওয়া হয়েছে সেই দইটা দিয়েই পুরো মিশ্রণটা মেখে নেব। বড়ার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াইতে বেশ খানিকটা মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন মিশ্রণটা থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। সাত আট মিনিট ধরে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল থেকে তুলে নেব। এখন বাকি পকোড়াগুলো একই রকম ভাবে ভেজে নেব। দই পাউরুটির পকোড়া রেসিপিটি তৈরি হয়ে গেছে। পকোড়ার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।